নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি জগন্নাথ দেবের প্রিয় ভোগ এই রসাবলির রেসিপি নিয়ে। জগন্নাথ দেবের 56 ভোগের এক ভোগ এই রসাবলি। আজ উল্টো রথ, তাই আমি এই রসাবলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে 1/2 লিটার দুধকে প্রথমে ভালোভাবে জাল করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। অল্প অল্প করে টক দই দিয়ে আমি দুধের ছানা কেটে নিচ্ছি। দুধটা কিন্তু অতি অবশ্যই ফুল ক্রিম নিয়েছি। 1/2 কাপ টক দই দিয়ে আমি দুধের ছানা কেটে নিলাম। আপনারা ইচ্ছা করলে কিন্তু লেবুর রস, ছানা কাটার পাউডার বা ভিনিগার দিয়েও দুধের ছানা কেটে নিতে পারেন। এইবার ছানাটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি। ছাঁকনির তলায় একটা বড় বাটি বসিয়ে দিয়েছি। অল্প একটু ঈষৎ উষ্ণ জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিলাম। দই দিয়ে ছানা কাটলে কিন্তু ছানা ধোয়ার প্রয়োজন পড়ে না। এইবার ছানাটাকে একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে ঢেলে ভালোভাবে হাত দিয়ে নিংড়ে যতটা সম্ভব জল আমি বার করে দিচ্ছি। আমি কিন্তু ছানাটাকে কোথাও ঝুলিয়ে রাখবো না, এই অবস্থাতেই 8 ঘন্টা রেখে দেব। অপর দিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1/2 লিটার দুধ আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর অনেক শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার পর আমি 3 হাতা দুধ একটা বাটিতে তুলে রাখলাম। দুধটা ঠান্ডা করে নিতে হবে। এইবার দুধের মধ্যে আমি প্রয়োজন অনুসারে চিনি ব্যবহার করলাম। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম 5 টেবিল স্পুন চিনি আর 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। দুধটা কিন্তু অনবরত নেড়ে শুকিয়ে নিতে হবে। দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এইবার যেই দুধটা আমি বাটিতে তুলে রেখেছিলাম, ঈষৎ উষ্ণ অবস্থায় আমি 1/4 কাপ গুঁড়ো দুধ ভালোভাবে মিক্স করে সেই দুধটাকে কড়াইয়ের দুধের সাথে মিক্স করে দিলাম। অনবরত কিন্তু দুধটাকে নাড়তে হবে। এদিকে 8 ঘন্টা হয়ে গিয়েছে। আমি কাপড় থেকে ছানাটাকে বার করে নিলাম। হাত দিয়ে ভালোভাবে খুলে নিচ্ছি। এইবার ছানার মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন চিনি, দিয়ে দেব 1 টিস্পুন ময়দা আর দিয়ে দেব 1/2 টিস্পুন সুজি, দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। এইবার খুব ভালোভাবে হাত দিয়ে মসৃণ করে ছানাটাকে মেখে নিতে হবে। যত ভালো ছানা মাখা হবে তত ভালো কিন্তু এই রসাবলি তৈরি হবে। হাতের তালু দিয়ে ভালোভাবে ডলে ডলে কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে। যেসব বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি কিন্তু উত্তর দেব। ছানাটা আমার মাখা হয়ে গিয়েছে। মনে হচ্ছে ছানাটা একটুখানি শক্ত হয়ে গিয়েছে। আমি 1 টিস্পুন দুধ এখানে ব্যবহার করলাম। ছানা মাখা যদি স্মুথ থাকে তাহলে কিন্তু দুধের ব্যবহার করতে হবে না, এটা কিন্তু একদমই অপশনাল।
এইবার ছানার ডো থেকে আমি ছোট ছোট 7টা ছানার বল বা ছানার লেচি কেটে নিচ্ছি। এইবার হাত দিয়ে প্রথমে রাউন্ড শেপ দিয়ে নিয়ে চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। রসাবলি কিন্তু এরকম শেপেরই হয়। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু বাড়িতে অনেকবার রেসিপিটা ট্রাই করার পর তারপর কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি কিন্তু উত্তর দেব। গ্যাস ওভেনে আমি আগের থেকে বেশ খানিকটা রিফাইন তেল হাই ফ্লেমে গরম করে রেখেছিলাম। এইবার চ্যাপ্টা আকারের ছানা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। চ্যাপ্টা শেপের ছানা আমি ফ্রাইং প্যানের মধ্যে সবগুলোই দিয়ে 2 পিঠ লাল করে ভেজে নেব। যেহেতু ছানাটা খুব ভালো মাখা হয়েছে, মসৃণ মাখা হয়েছে, সঙ্গে বেকিং পাউডার দেওয়া আছে, দেখুন ছানাগুলো কিন্তু ফুলে উঠছে। ফুলে উঠলে কিন্তু এর ভেতরে রস বা ক্ষীরটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এইবার তেল থেকে আমি ছানার বলগুলোকে তুলে নিচ্ছি, চ্যাপ্টা আকারের বলগুলোকে তুলে নিচ্ছি। এইবার গ্যাস ওভেনে আমি 1/4 কাপ জল আর 1/4 কাপ চিনি দিয়ে একটা শিরা বা সিরাপ তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু চ্যাটচ্যাটে একতারের সিরাপ হবে না, জাস্ট চিনিটা ফুটে উঠবে। এমত অবস্থায় আমি এর মধ্যে চ্যাপ্টা আকারের ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর আমি তুলে দেখলাম চিনির শিরা ছানার বলগুলো অ্যাবজর্ব করে নিয়েছে। আমি একটা পাত্রের মধ্যে ছানার বলগুলো, চ্যাপ্টা আকারের ছানার বলগুলোকে তুলে নিলাম। এইবার যে ক্ষীরটা আমি বানিয়েছি তার মধ্যে আমি ছানার বলগুলোকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি শিরা থেকে তুলে নেওয়া চ্যাপ্টা আকারের ছানার বলগুলোকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই রসাবলি কিন্তু ওড়িশার বিখ্যাত একটা মিষ্টি, প্রভু জগন্নাথ দেবের খুব প্রিয় মিষ্টি। এইবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। মাটির ভাঁড়ের মধ্যে যেভাবে ভোগ নিবেদন করা হয় সেভাবে কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি। এইবার আমি ওপর থেকে পিস্তা কুচি গার্নিশিং করে দিলাম। রেডি হয়ে গেল জগন্নাথ দেবের 56 ভোগের একটা অন্যতম ভোগ রসাবলি। বন্ধুরা, আমি পরিবেশন করে দিয়েছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।